কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতি ঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ, কঙ্কাগ্রি ও সিজেডএম। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম রাউন্ড থেকে প্রাপ্ত 15 জন প্রতিভাকে নিয়ে শুরু হয়েছে নতুন আরও একটি রাউন্ড, যেটিকে দ্বিতীয় রাউন্ড বলা হয়। এই দ্বিতীয় রাউন্ডে 15 জন প্রতিযোগীকে বিভক্ত করা হয়েছে আবার 5টি গ্রুপে। প্রতিটি পর্বে 3 জন করে প্রতিযোগী পারফর্ম করবে আলোকিত এই মঞ্চে। দ্বিতীয় রাউন্ডের প্রতিটি পর্বে থাকবে 3টি করে সেগমেন্ট। প্রথম সেগমেন্টে থাকবে হিফজুল হাদিস প্রতিযোগিতা, দ্বিতীয় সেগমেন্টে প্রশ্নোত্তর ইলমুল হাদিস ও তৃতীয় শেষ সেগমেন্টে থাকছে দেশ বরেণ্য খ্যাতিমান শেখুল হাদিসদের সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে পারফর্ম করতে যাওয়া প্রতিযোগীদের। দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র, টাঙ্গাইলের প্রতিভা মোহাম্মদ আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাটহাজারীর মাদ্রাসার ছাত্র, কক্সেস বাজারের প্রতিভা হামিদ মোহাম্মদ হুবাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং দারুল উলুম মিরপুর 6-এর ছাত্র, কিশোরগঞ্জের প্রতিনিধি হাফিজুর রহমান নোমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 জন প্রতিযোগী আপনাদেরকে আলোকিত এই মঞ্চে সুস্বাগতম জানাচ্ছি। হাইয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই 3 জন প্রতিযোগীর প্রতিভাকে মূল্যায়ন করবার জন্য আলোকিত এই মঞ্চে রয়েছেন আলোকিত ব্যক্তিত্ব, বিজ্ঞ বিচারক প্যানেল। এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আজকের পর্বের বিজ্ঞ বিচারক হিসেবে রয়েছেন ফদিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল উস্তাদ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের আসনে আরও উপস্থিত আছেন ফদিলাতুল উস্তাদ প্রফেসর আনাম রশিদ আহমদ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মসজিদে নববীর আদলে গড়ে ওঠা ইলমে হাদিসের এই আসরে সুস্বাগতম জানাচ্ছি। এবার শুরু করছি হিফজুল হাদিস সেগমেন্ট। এই সেগমেন্টের এই রাউন্ডের নামকরণ করা হয়েছে রাবিদের নামানুসারে হাদিস পড়ো। আমরা শুরুতেই যাব টাঙ্গাইলের প্রতিভা মোহাম্মদ আল আমিনের কাছে। মোহাম্মদ আল আমিনকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল আমিন, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমার কাছে জানতে চাই, বাপ বেটা দুইজনই সাহাবী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ আর চাচা হলেন আব্বাস। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে কুদসি আমাদের শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحهم في جوف طير خضر
ترد أنهار الجنة تأكل من ثمارها وتأوي إلى قناديل من ذهب معلقة بالعرش فلما وجدوا طيب مأكلهم ومشربهم ومقيلهم قالوا من يبلغ إخواننا عنا أن أحياء في الجنة نرزق لئلا يزهدوا في الجهاد ولا ينكلوا عند الحرب فقال سبحانه وتعالى أنا أبلغهم عنكم قال فأنزل الله عز وجل ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا إلى آخر الآية أخرجه أبو داود وأحمد মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিজ্ঞ বিচারকের সংক্ষিপ্ত মর্মকথা শুনবো এই হাদিসের আলোকে, আর এরপরে মন্তব্য। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আরদাহুমার বর্ণনায় এই হাদিস শহীদদের মর্যাদায়, উহুদের শহীদ যারা, তাদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে শহীদরা আসলে মরে না, ওরা জান্নাতের সবুজ সবুজ পাখির ভিতরে তাদের প্রাণ ঢুকিয়ে দেয়া হয়, আর ওরা জান্নাতে ঘুরে বেড়ায়, ওরা খায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা যাব দ্বিতীয় প্রতিযোগীর কাছে। কক্সেস বাজারের প্রতিনিধিত্ব করছে হামিদ মোহাম্মদ হোবাইব। হামিদ মোহাম্মদ হোবাইব হাটহাজারী মাদ্রাসার ছাত্র। এই ছাত্রকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ তাআলা তোমার কাছ থেকে হাদিসে কুদসি থেকে একটি হাদিস শুনতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, ওনার বর্ণিত যে কোনো একটি হাদিসে কুদসি আমাদেরকে আজকের এই আলোকিত মঞ্চে তুমি উপস্থাপন করো। عن جابر رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لقيني فقال لي يا جابر ما لي أراك منكسرا قلت يا رسول الله استشهد أبي وترك عيالا ودينا فقال أفلا أبشرك بما لقي الله به أباك قلت بلى يا رسول الله قال ما كلم الله أحدا قط إلا من وراء حجابه فأحيا الله أباك فكلمه كفاحا وقال يا عبدي تمنى علي أعتك فقال تحيني يا ربي تحيني فأقتل فيك ثانية قال الرب تبارك وتعالى إنه قد سبق مني أنهم لا يرجعون قال وأنزلت هذه الآية ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الآية। মর্মকথা সহ হাদিসের সংক্ষেপে যদি তুলে ধরতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি হামিদ মোহাম্মদ হুবাইবকে শুকরিয়া জানাই এত জটিল শব্দের হাদিস এবং কঠিন ভারত্ব শব্দ দিয়ে, ভারী শব্দ দিয়ে যে হাদিসটি এখানে এসেছে আমাদের সামনে, সে হাদিসটি অত্যন্ত সুন্দর প্রাঞ্জলভাবেই হামিদ উপস্থাপন করেছে। আর এই হাদিসের মর্মবাণী আল্লাহু আকবার, হৃদয়কে বিগলিত করে দেওয়ার মতো একটি হাদিস। সুবহানাল্লাহ। আমাদের দর্শকরা এই হাদিস থেকে উপকৃত হবেন বলেই আমি সংক্ষেপে বলছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিষণ্ণ হয়ে বসে আছেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে জাবের, তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, উহুদের যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছেন, আর তিনি অনেক ঋণ রেখে গিয়েছেন, আমাদের ভাই বোনদেরকে রেখে গিয়েছেন। এই বিশাল পারিবারিক এই যে একটি বোঝার মতো, সেটির কারণে দুশ্চিন্তায় আমি চিন্তামগ্ন হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তুমি কি জানো তোমার বাবার কি অবস্থা? তার মৃত্যুর শাহাদাতের পরে আল্লাহ তাআলা তার সঙ্গে কি আচরণ করেছেন? তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ তাআলা কোনো বান্দার সঙ্গে পর্দার আড়াল ছাড়া কথা বলেন না, কিন্তু আল্লাহ তাআলা তোমার পিতার সঙ্গে সরাসরি তিনি কথা বলেছেন। সুবহানাল্লাহি বিহামদি। তখন তাকে জিজ্ঞেস করেছেন যে তুমি কি চাও? তখন তোমার বাবা বলেছেন, আমি আর কিছুই চাই না, আমি চাই আরেকবার পৃথিবীতে ফিরে যাই আর আপনার জন্য শহীদ হয়ে আপনার দিনের জন্য শাহাদাতের অমীয় সুধা পান করে আমি আবার এই জান্নাতে আসি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় যে না, এটি তো আর সম্ভব নয়।
যারা একবার চলে আসে তারা তো আর পৃথিবীতে ফিরে যায় না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জাবের রাদিয়াল্লাহু আনহুর সামনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা ধারণা করো না যারা আল্লাহর পথে শহীদ হয় তারা মরে গেছে, বরং তারা বাল আহইয়া, এবং তারা জীবিত ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। এক অবিসংবাদিত আলোকিত হাদিস, শহীদদের মর্যাদা সম্পর্কে আমরা এই হাদিস থেকে হুবাইব তোমার মাধ্যমে আমরা আলোকিত জ্ঞান পেয়েছি। জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা। জাযাকুমুল্লাহু আইদান। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারককে হাদিসের মর্ম কথা তুলে ধরবার জন্যে। প্রিয় দর্শক শ্রোতা, চলছে শাহরুর রমাদান, বন্টিত হচ্ছে জান্নাত। রব্বে কারিম এই সময় জান্নাতের দরজাগুলি উন্মুক্ত করে রেখেছেন, বন্ধ করে দিয়েছেন জাহান্নামের দরজাগুলি। তাই আসুন না আমরা প্রত্যেকে জান্নাতের দিকে অগ্রসর হই, ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম সাধনা করি, বেশি বেশি করে কোরআন এবং ইলমে হাদিস চর্চা করি। আমরা এরপরে যাব প্রতিযোগী, আজকের পর্বের শেষ প্রতিযোগী হাফিজুর রহমান নোমান কিশোরগঞ্জের এই প্রতিভার কাছে। কিশোরগঞ্জের এই প্রতিভাকে প্রশ্ন করবার জন্য বিজ্ঞ বিচারকের প্যানেলে আছেন প্রফেসর আনম রশিদ আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার কাছ থেকে আমরা হাদিস শুনব এমন একজন সাহাবী যিনি একেবারে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। ঐতিহাসিকগণ বলেন যে তিনি ইসলাম গ্রহণের দিক থেকে পঞ্চম অথবা ষষ্ঠ। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস তুমি আমাদেরকে শোনো। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جاء بالحسنة فله 10 أمثالها وأزيد ومن جاء بالسيئة فجزاؤه سيئة مثلها أو أغفر ومن تقرب مني ذراعا ومن تقرب مني شبرا تقربت منه ذراعا ومن تقرب مني ذراعا تقربت منه باعا ومن أتاني يمشي أتيته هرولة ومن لقيني بقراب الأرض خطيئة لا يشرك بي شيئا لقيته بمثلها مغفرة رواه مسلم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আমাদের প্রতিযোগী সম্পর্কে সংক্ষিপ্ত মূল্যায়ন জানতে চাইব। জাযাকাল্লাহু খাইরান। এখানে যে কথাটা বলা হয়েছে যে শিরক করা যাবে না, শিরক মুক্ত ইবাদত যদি এক বান্দা করেন তাহলে তার অপরাধ, তার পাপ সে যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অপরাধগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন যেন আমরা তাওহীদের উপর, নির্ভেজাল তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি এবং শিরক মুক্ত থাকতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আপনাকে ফজিলাতুল উস্তাদ। দেখছেন ইলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, আর যখন ফিরবো ইনশাআল্লাহ তাআলা সাথে থাকবেন বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রতিযোগী বৃন্দ। সাথে আমরা হাজির হব প্রশ্নোত্তরে ইলমে হাদিসের বিষয় নিয়ে। বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা, প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। আমরা আছি এই মুহূর্তে এটিএন বাংলার পর্দায় উপভোগ করছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। চলছে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা, আজ প্রথম পর্ব। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির আগে আমরা দেখেছি হিফজুল হাদিস সেগমেন্ট। শুরু করছি এই পর্যায়ে প্রশ্নোত্তরে ইলমুল হাদিস।
প্রশ্নোত্তরে ইলমুল হাদিসে যাওয়ার আগে আমরা নিয়ম বলে দিতে চাই, যেহেতু নতুন একটি রাউন্ড শুরু হয়েছে। এই রাউন্ডে প্রতিযোগীদের সামনে 3টি গ্রন্থ থাকবে: প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবি, ইলমে হাদিসের বাতিঘর ও হাদিস পরিচিতি, সংরক্ষণ ও সংকলন। যেই প্রতিযোগী প্রথম রাউন্ডে যে গ্রন্থ লক করেছিলেন, এই রাউন্ডে সেই গ্রন্থ থেকে আর কোনো প্রশ্ন নিতে পারবেন না। নতুন করে আরও একটি গ্রন্থ থেকে তিনি প্রশ্ন চয়েস করতে পারবেন। সেই গ্রন্থ থেকে থাকবে তার জন্য এক এক করে 4টি প্রশ্ন অল্টারনেট সহকারে, আর বাকি অবশিষ্ট 2টি গ্রন্থ থেকে আরও থাকবে 2টি করে প্রশ্ন। মোট 6টি প্রশ্নের জবাব দিতে হবে। সময় মাত্র 3 মিনিট করে এক একজনের জন্য, প্রতিটি প্রশ্নের জন্য মাত্র আধা মিনিট সময়। শুরুতেই আমরা যাব আল আমিন। আপনার সামনে 3টি গ্রন্থ আছে: প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবি, ইলমে হাদিসের বাতিঘর ও হাদিস পরিচিতি, সংরক্ষণ ও সংকলন। আপনি গত রাউন্ডে লক করে দিয়েছিলেন ইলমে হাদিসের বাতিঘর। বাকি 2টি গ্রন্থ আপনার জন্য অবশিষ্ট আছে। কোন গ্রন্থটি চান? প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবি। আপনার জন্য প্রথম প্রশ্ন: মদিনার আনসারদের কোন গোত্র নিজেদের এলাকা ছেড়ে মসজিদে নববীর কাছাকাছি গিয়ে আবাস গড়ার ইচ্ছে পোষণ করেছিলেন? ক বনু নাজ্জার, খ বনু সালেম, গ বনু সালামা, ঘ বনু সুলাইম। 3 নম্বরটি অর্থাৎ বনু সালামা নির্বাচন করছি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জমিনের প্রথম মসজিদ বাইতুল্লাহ ও দ্বিতীয় মসজিদ আল আকসা নির্মিত হওয়ার মধ্যবর্তী সময় কত দিন? ক 40 বছর, খ 140 বছর, গ 400 বছর, ঘ 1400 বছর। ক 40 বছর নির্বাচন করছি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন: কারো কাছে 490টি বকরি থাকলে তার জাকাত কি হবে? অপশন ক 5টি বকরি, খ 4টি, গ 3টি, ঘ 2টি বকরি। অপশন খ অর্থাৎ 4টি বকরি নির্বাচন করছি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সর্বপ্রথম তার কোন স্ত্রী ইন্তেকাল করেন? ক সাউদা বিনতু জামা রাদিয়াল্লাহু আনহা, খ জাইনাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহা, গ হাফসা বিনতু উমর রাদিয়াল্লাহু আনহা ও ঘ উম্মে হাবিবা বিনতু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা নির্বাচন করছি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন: শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রাহিমাহুল্লাহ কোন সাহাবীর বংশধর ছিলেন? অপশন ক ওবাইদুল্লাহ ইবনু মা'মার, অপশন খ সুহাইব ইবনু আদি, অপশন গ সিনান ইবনু সালামা আল হুজালি, অপশন ঘ হাব্বান ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ঘ অর্থাৎ হাব্বান ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু নির্বাচন করছি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ষষ্ঠ প্রশ্ন: হিজরত করে মদিনায় পৌঁছার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে কার বাড়িতে আশ্রিত ছিলেন? অপশন ক হুবাইব ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, অপশন খ কুলসুম ইবনে হিদামের বাড়িতে, অপশন গ সালেম ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, অপশন ঘ খুজাইমা ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আলহামদুলিল্লাহ। আমি এর উত্তর হিসেবে খ অর্থাৎ কুলসুম ইবনে হিদমের বাড়িতে নির্বাচন করছি। আপনার এই প্রশ্নটির উত্তর কি মনে হয় আপনার? সঠিক হয়েছে। এক্স্যাক্টলি, নির্ভুল ও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। কিভাবে মূল্যায়ন করছেন বিজ্ঞ বিচারক? আলহামদুলিল্লাহ, ও চেষ্টা করছে এবং যে চেষ্টা করে সেই পায়, তো তার চেষ্টা অনেকের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমিন। এবার আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগী, হাটহাজারীর অন্যতম প্রতিভা। আপনি প্রথম রাউন্ডে মিশকাতুল মাসাবিহ থেকে প্রশ্ন চেয়েছিলেন, আপনাকে তাও দেওয়া হয়েছে, অতএব সেটি অলরেডি ব্লক হয়ে গিয়েছে আপনার জন্য। অবশিষ্ট 2টি গ্রন্থ ইলমে হাদিসের বাতিঘর ও হাদিস পরিচিতি, সংরক্ষণ ও সংকলন। কোন গ্রন্থ থেকে আপনি প্রশ্ন নেবেন? ইলমে হাদিসের বাতিঘর বইটি সিলেক্ট করতে চাই। আর আপনার জন্য এই গ্রন্থ থেকে প্রথম প্রশ্ন: উম্মুল মুমিনিনদের মধ্য থেকে কে হুদাইবিয়া সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন? 4টি অপশন রয়েছে। অপশন ক আয়েশা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপশন খ জাইনাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহা, অপশন গ হিন্দ বিনতু আবি উমাইয়া রাদিয়াল্লাহু আনহা ও অপশন ঘ হাফসা বিনতু উমর রাদিয়াল্লাহু আনহা। অপশন গ অর্থাৎ হিন্দ বিনতে আবু উমাইয়া রাদিয়াল্লাহু আনহা
এই অপশনকে বেছে নিতে চাই। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, কোন সাহাবীর পিতা উহুদ যুদ্ধে মুসলিমদের হাতেই ভুলবশত শহীদ হয়ে যান? অপশন হিসেবে রয়েছে ক জাবির ইবনু আব্দুল্লাহ, খ আবু সাঈদ আল খুদরি, গ হুযাইফা ইবনুল ইয়ামান, ঘ আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। গ হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের পর তার পিতা তার নাম কি রেখেছিলেন? ক সাহাল, খ হুজন, গ সাদ, ঘ জারির। অপশন খ অর্থাৎ হুজন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান তখন তার সাথে কে ছিলেন? অপশন ক সফওয়ান ইবনে উমাইয়া, খ ইকরিমা ইবনে আবি জাহল, গ আমর ইবনুল আস ও ঘ মুগীরা ইবনে শুবা। গ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, ওয়াইমির কোন সাহাবীর নাম ছিল? আবু মুসা আল আশআরী, আবু দারদা, আবু বকরা আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহুম, ঘ আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন খ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। এবং আপনার জন্য শেষ প্রশ্ন, যাখাইরুল মাওয়ারিস ফি দালালাতি আলা মাওয়াদিল হাদিস গ্রন্থের রচয়িতা কে? অপশন হিসেবে আছে চারটি: আব্দুল্লাহ ইবনে ইউসুফ আজ-জাইলাই, আবুল হাজ্জাজ ইউসুফ ইবনে আব্দুর রহমান আল মিজ্জি, আব্দুল গনি ইবনু ইসমাইল আন-নাবলুসি আল হানাফি, গ এবং ঘ অপশন হিসেবে আছে নুরউদ্দিন আবুল হুসাইন আলী ইবনু আবি বকর আল হাইসামি। গ আব্দুল গনি ইবনে ইসমাইল আন-নাবলুসি আল হানাফি। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জানবো আমাদের বিজ্ঞ বিচারকের অভিমত। সুন্দর উত্তর দিয়েছে মাশাআল্লাহ। আমি তো খুবই আশঙ্কিত ছিলাম, এই মনে হয় ভুল হয়ে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সে প্রতিটা প্রশ্নের বিশুদ্ধ উত্তর দিয়েছে। আপনাকে অনেক অনেক শুকরিয়া। সামনে আরো ভালো করবেন, সেই জন্য আল্লাহর কাছে বেশি সাহায্য চাইতে হবে এবং বেশি পড়তে হবে। জাযাকাল্লাহু খায়রান। বিজ্ঞ বিচারক, আমরা ধন্যবাদ জানাচ্ছি হুবাইবকে ছয়টি প্রশ্নের সঠিক ও নির্ভুল উত্তর দেওয়ার জন্য। এবার আসছি লাস্ট ওয়ান। নোমান, আপনার কাছে হাফিজুর রহমান নোমান, আপনি প্রথম রাউন্ডে মিশকাতুল মাসাবিহ থেকে প্রশ্ন নিয়েছিলেন। অবশিষ্ট দুটি গ্রন্থের কোন গ্রন্থ থেকে আপনি প্রশ্ন চান? ইলমি হাদিসের বাতিঘর। আর আপনার জন্য প্রথম প্রশ্ন, আমিনুল উম্মাহ খিতাবপ্রাপ্ত সাহাবী কে ছিলেন? অপশন রয়েছে চারটি: ক হুযায়ফা ইবনুল ইয়ামান, খ আবু উবাইদা ইবনুল জাররাহ, গ সাদ ইবনে আবি ওয়াক্কাস, ঘ মুআবিয়া ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুম। খ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আমি ষষ্ঠ মুসলিম হবার সৌভাগ্য অর্জন করেছি, এটি কোন সাহাবী বলতেন? অপশন চারটির মধ্যে প্রথমটি ক উসমান ইবনু আফফান, খ আবু যার আল গিফারি, গ আব্দুল্লাহ ইবনু মাসউদ, ঘ সাঈদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুম। গ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কতটি হাদিস মুত্তাফাকুন আলাইহি? অপশন ক 28টি, খ 12টি, গ 17টি, ঘ 18টি। খ মুত্তাফাকুন আলাইহি হাদিস 12টি। এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ নম্বর প্রশ্ন, কোন মহান সাহাবী দাসত্বের কারণে বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি? অপশন ক আবু বকরা আস-সাকাফি, অপশন খ বিলাল ইবনু রাবাহ, অপশন গ যায়েদ ইবনু হারিসা ও অপশন ঘ সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ সালমান ফারসি রাদিয়াল্লাহু আন। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সিরিয়ালে পঞ্চম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধের প্রাক্কালে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার ভারপ্রাপ্ত আমির নিযুক্ত করে গিয়েছিলেন? প্রথম অপশন তাবুক, দ্বিতীয় জাতুর রিকা, তৃতীয় হুনাইন, অপশন ঘ বা চতুর্থ খাইবার। জাতুর রিকা, খ। সঠিক হয়েছে,
রাহেমাহুল্লাহ সর্বোচ্চ স্তরের হাসান হাদিস হিসেবে সাব্যস্ত করেছেন? অপশন ক, মা'মার আন হাম্মাম ইবনু মুনাব্বাহ আন আবি হুরায়রা। খ, আমর ইবনু শুআইব আন আবিহি আন জাদ্দেহ। গ, মুহাম্মদ ইবনু শিরিন আন উবাইদা আন আলী। অপশন ঘ, লাইস আন ইয়াজিদ আন আবিল খাইর আন উকবা ইবনু আমির আল জুহানি। খ, আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এক এক করে তিনজন প্রতিযোগীকে 6টি করে মোট 18টি প্রশ্ন 3টি গ্রন্থ থেকে জিজ্ঞেস করা হয়েছে। আলহামদুলিল্লাহ তাআলা আপনারা তিনজনই সবকটি প্রশ্নের সঠিক ও নির্ভুল উত্তর দিয়েছেন। সর্বশেষ উত্তর দিয়েছেন হাফিজুর রহমান নোমান। অনেক অনেক মোবারকবাদ। জিজ্ঞেস করব বিজ্ঞ বিচারকের কাছ থেকে কেমন করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের তিনজন প্রতিযোগী সবগুলোর প্রশ্নের উত্তরে সঠিকভাবে দিতে পেরেছে। এর থেকে বোঝা যায় তারা চেষ্টা করছে, সাধনা করছে। তো এই চেষ্টা তোমরা অব্যাহত রাখবে, কারণ এই সময় প্রয়োজন আমাদের বড় বড় মুহাদ্দিস, এবং শুধু হাদিস পড়ায় এই মুহাদ্দিস, হাদিস বিশারদ, হাদিস বিশেষজ্ঞ মুহাদ্দিস এই সময় খুব প্রয়োজন। আল্লাহ তোমাদেরকে তৌফিক দিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিজ্ঞ বিচারক সুন্দর মন্তব্য করবার জন্য। ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের ফলাফল জানবো। এরপরে আরও একটি রাউন্ড হবে আপনাদেরকে নিয়ে, তৃতীয় রাউন্ড। সেখানেও আপনারা মুখোমুখি হবেন বেশ কয়েকটি প্রশ্নের। তারপরে গিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের ফলাফল ঘোষণা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, কঙ্কা গ্রি ও সিজেডএম। আয়োজনকারী প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, আর যখন ফিরবো সাথে থাকবেন দেশ বরেণ্য খ্যাতিমান শেখুল হাদিস। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন পাক ভারত উপমহাদেশে ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কা গ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, ওয়েলকাম জানাচ্ছি দেশ বরেণ্য শেখুল হাদিস সংবর্ধনা ও সম্মাননা সেগমেন্টে। শুরুতেই আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমন্ত্রিত শেখুল হাদিসের সাথে। বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা। মুফতি সাইদ আহমদ মুজাদ্দিদি। শাইখুল হাদিস মুফতি সাইদ আহমদ মুজাদ্দিদি খ্যাতিমান আলিম, লেখক ও গবেষক, দেশ বিখ্যাত মুহাদ্দিস ও যুগ সচেতন মুফতি, একনিষ্ঠ দায়ী ইলাল্লাহ ও ইসলামী আইন শাস্ত্রের কৃতবিদ্য পণ্ডিত, ইলমে হাদিসের ব্রতচারী মহান সাধক ও প্রচারক, অসংখ্য মুহাদ্দিস ও শিক্ষকদের সফল নির্মাতা ও কীর্তিমান স্বপ্নদ্রষ্টা। জন্ম ফেনী জেলার সোনাগাজী উপজেলার দিলরাজপুর গ্রামে, মধ্যবিত্ত দিনদার এক পরিবারে। পিতা মৌলভী শেখ আহমদ ছিলেন চর লক্ষ্মীগঞ্জ নাজেরিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক। মাতা আয়েশা খাতুন ছিলেন এক মহিয়সী নারী। প্রাথমিক শিক্ষার সূচনা নিজ গ্রামে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা জীবন অতিবাহিত করেন। তারপর চলে যান উম্মুল মাদারিস খ্যাত ইসলামী শিক্ষার সেরা প্রতিষ্ঠান দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায়। সেখান থেকে হিফজ ও ইবতেদায়ী শিক্ষায় সনদ গ্রহণ করেন। উচ্চশিক্ষার অদম্য নেশায় দেশের গণ্ডি পেরিয়ে পাড়ি জমান ভারতে। উত্তরপ্রদেশের মাদ্রাসায় দারুল হাদিস টুন্ডলা থেকে দাওরা হাদিস ডিগ্রি অর্জন করেন। ফতোয়া বিভাগে উচ্চতর গবেষণা করেন উত্তরপ্রদেশের খ্যাতনামা এই প্রতিষ্ঠান থেকে। কওমি ধারার পাশাপাশি পড়েছেন ফেনী আলিয়া মাদ্রাসায়। শিক্ষা জীবনের প্রতিটি স্তরে চমকপ্রদ ফলাফল অর্জন করেন আধুনিক ধারার খ্যাতিমান এই আলিমে দ্বীন।
কর্মজীবনের শুরু মাদ্রাসায় শিক্ষকতার মধ্য দিয়ে। 1994 সাল থেকে অদ্যাবধি ফুরফুরা শরীফের আল জমিয়াতুস সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসায় তাকমিল ক্লাসে পাঠদান করে আসছেন। বর্তমানে তিনি এই মাদ্রাসার প্রধান মুফতি ও শাইখুল হাদিস। জামিয়া কাসেমিয়া নরসিংদী মাদ্রাসাতেও শাইখুল হাদিস হিসেবে খণ্ডকালীন পাঠদান করেন। বাংলাদেশের অর্থ ব্যবস্থা ইসলামীকরণেও তার অবদান অনস্বীকার্য। ইসলামী ব্যাংক ও বীমা কোম্পানি সমূহের শরিয়া বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। সমকালীন বিষয়ে ফতোয়া দানের জন্য দেশ জুড়ে খ্যাতি রয়েছে ইলমে হাদিসের মহান এই শিক্ষকের। মাদ্রাসায় নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। জনসাধারণের বোধগম্য ভাষায় ওয়াজ মাহফিল ও সভা সেমিনারের দিনের সঠিক রূপরেখা তুলে ধরেন তিনি। তার আলোচনা কোরআন হাদিসের আলোকে আধুনিক তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ। আল্লামা সাঈদ আহমদ মুজাদ্দিদি আপাদমস্তক একজন জ্ঞান গবেষক, হাদিসের উস্তাজ ও খ্যাতিমান আলিম। পঠন পাঠন, লেখালেখি, জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণ সহ দাওয়াতি সকল প্ল্যাটফর্মে তার রয়েছে সরব পদচারণা। সমাজে প্রচলিত মতবিরোধপূর্ণ বিষয়ের সঠিক সমাধানে অসংখ্য গ্রন্থ লিখেছেন তিনি, যা পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। বাংলাদেশের প্রচলিত ইসলামী দলসমূহের ঐক্য প্রচেষ্টায় তাঁর অবদান চিরস্মরণীয়। মহান আল্লাহর কাছে ইলমে হাদিসের এই মহান শিক্ষকের দীর্ঘায়ু কামনা করছি, আমিন। স্ক্রিনের সাহায্যে আমরা সংক্ষিপ্ত স্বরে পরিচিত হয়ে নিয়েছি আজকের পর্বের আমন্ত্রিত জগদীখ্যাত শেখুল হাদিসের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আর কালক্ষেপণ নয়, স্টেজে আসতে বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের পর্বের আমন্ত্রিত দেশবরেণ্য শেখুল হাদিসকে। নিয়ে আসবেন ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ এবং মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي هدانا إلى الصراط المستقيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبالسند المتصل من الشيخ مفتي سعيد أحمد مجددي আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। এবারের আসরের অন্যতম শেখুল হাদিস, দেশবরেণ্য ইসলামিক স্কলার, ইসলামিক চিন্তাবিদ ফদিলাতুল উস্তাজ মুফতি সাঈদ আহমদ মুজাদ্দিদি হাফেজাহুল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে এসে আলোকিত মঞ্চে মসনদে আসন গ্রহণ করেছেন। আপনাকে ইলমে হাদিসের এই আসরে সুস্বাগতম জানাচ্ছি শেখ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বহুল কাঙ্ক্ষিত আজকের পর্বের আমন্ত্রিত মেহমানের কাছে তার বর্ণাঢ্য জীবন সম্পর্কে আমরা একটু জানবার চেষ্টা করব। শেখ, আমরা সত্যি মুগ্ধ হয়েছি এবং আমরা কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হতে চাই। আপনি আমাদেরকে সত্যি গুরুত্বপূর্ণ সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন এবং আলোকিত এই মঞ্চে এসে আপনি তাশরিফ এনেছেন। আল্লাহ তাআলা আপনার হায়াতে বারাকা নসিব করুন। পাশাপাশি আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনার সার্বিক অবস্থা কেমন, আপনার শারীরিক অবস্থা, পারিবারিক অবস্থা কেমন আছেন আপনি? মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন ভালোই রেখেছেন, ভালো অবস্থায় আছি, চলছি, আল্লাহ চালাচ্ছেন। যে এই বয়সে যতটুকু করছেন আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ যতটুকু রাখছেন একটু শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। অবস্থা আরো খারাপ হতে পারতো, যতটুকু ভালো রেখেছেন, অনেক ভালো রেখেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি তো এখনো ক্লাস করছি, এখন আমি ক্লাস করি, পড়াই, এখনো পড়াই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবারও আমি দুইটা মাদ্রাসায় বুখারীর সমাপনী ক্লাস করেছি। একটা হলো আমার ফেনীর বাড়ির মাদ্রাসায় দারুল কোরআন ও সুন্নাহ কাসিমুল উলুম মাদ্রাসা, একটা হলো ঢাকা দারুস সালাম আল জামিয়াতু সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসায় ফুরফুরা, সেখানেও সভাপতিত্বে ছিলাম। মাশাআল্লাহ। দুই জায়গায় ক্লাস এবছর করেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। শেখ, আপনার এই বর্ণাঢ্য জীবন অর্থাৎ ইলমে হাদিসের যে দার্স দিয়ে আসছেন, এটা কত বছর হতে পারে? এটা নিয়মিতভাবে বুখারী, মুসলিম ক্লাস করেছি প্রায় 30 বছর। 30 বছর? জি মাশাআল্লাহ, এটা মাশাআল্লাহ। ধারাবাহিকভাবে, এর আগে ছোটফুটো করেছি, কিন্তু ধারাবাহিকভাবে 30 বছর ক্লাস করেছি। জি জি জি। আমরা জানি যে আল্লাহর পথে চলতে গেলে শয়তানের বাধা আসে অনেক সময়, মানব শয়তান এবং দুষ্টু জিন শয়তানেরও
বাধার মুখোমুখি হতে হয়। আপনার এই যে ইলমে হাদিস চর্চা, প্রচার এবং প্রসারের দার্স তাদরিসে থাকাকালীন যে আপনি কি এরকম কোনো ওড সিচুয়েশনের মুখোমুখি হয়েছেন, বা এরকম কোনো প্রতিকূল অবস্থা তৈরি হয়েছিল কিনা, বা কষ্টে পতিত হয়েছিল কিনা, যার কারণে আপনার দার্সের এই কাজে ব্যাঘাত ঘটেছে? এরকম কোনো ঘটনা আপনার মনে আছে কিনা? আমার মনে হয় না যে আমি এই কোনো বাধার সম্মুখীন হয়েছি বা কোনো এই অনুকূল পরিবেশ হারিয়ে ফেলেছিলাম, আমার এটা মনে পড়ে না। বরং আমার সবসময় সময়টা আমার আনুকূল্যই ছিল, এটা আমার মনে আছে, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি যখন কোনো বিপদে পড়েন বা কোনো সমস্যায় পড়েন, তখন আপনি আসলে কি করেন? আমি তখন একটা চিন্তা করি, সেই চিন্তাটা হলো আমার এই যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া আমার বাঁচবার কোনো পথ নেই, আমাকে রক্ষা করুন আল্লাহ। এই ক্ষেত্রে আমি শয়তানকে দায়ী করি, তার চেয়ে বেশি দায়ী করি আমি আমার নফসকে। কারণ যেটা নফস, এটা শয়তানের উস্তাদ। কারণ শয়তান, ইবলিস তো ইবলিস ছিল না, ইবলিসকে ইবলিস করেছে, শয়তান করেছিল তার আকল। কাজে আকল হইলো বড় বাধা। আর হাদিস অস্বীকারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হইলো বান্দার এই নিজের বিবেকের সাথে মোকাবেলা করে হাদিসকে না পারলে তখনই সে হাদিসকে অস্বীকার করে। হাদিসকে অস্বীকারের ক্ষেত্রে বড় বাধা হলো তার আকলের গুমরাহি। মানে আমি এই পর্যায়ে আসবো শেখ মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ হাফিজুল্লাহ আপনার কাছে। ওস্তাদ যেটা বললেন যে মানুষ বিভ্রান্ত হওয়ার জন্য, সুন্নাহকে অস্বীকার করার জন্য সবচেয়ে বড় দায়ী তিনি যেটা মনে করেন সেটা হলো আকল, তার মানে কমন সেন্স। অনেকে কমন সেন্সের নামে সুন্নাহকে অস্বীকার করতে চায়, কিংবা হাদিসের বেশ কিছু যেগুলি কমন সেন্সের সাথে যায় না, সাংঘর্ষিক হয়, সেগুলোকে বাদ দিয়ে থাকে। আসলে শরীর দৃষ্টিভঙ্গি কি এই ব্যাপারে? আজ থেকে 1000 বছর আগে মুতানাব্বির লেখা একটা কবিতা যথেষ্ট। কবি বলছে, ইলমুল আলিম ওয়া আকলুল আকিল ইখতালাফা। একদা বুদ্ধিমানের বুদ্ধি আর জ্ঞানীর জ্ঞান তর্কে লিপ্ত হলো। মান যাল্লাযী মিনহুমা কাদ আহরাজা শারাফা। এই দুইজনের মধ্যে কে মর্যাদায় শ্রেষ্ঠ? قال العلم أنا أحرجت غايته। জ্ঞান বলল তর্ক করিস না, আমি শ্রেষ্ঠ। কিন্তু আকল বলল قال العقل أنا الرحمن بعرفا। আকল বলল না না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন আফালা তাকিলুন, বুদ্ধি রাখো না। তার মানে বুদ্ধি দিয়ে আল্লাহকে চিনা যায়, এটা আমার শ্রেষ্ঠত্ব। ফাফসাহাল ইলমু ইফসাহান ওয়া ক্বালা লাহু। তখন জ্ঞান ব্যাপারটা স্পষ্ট করে দিয়ে ব্যাখ্যা করে বলল, বিআইনাল্লাহু ফি ফুরকানিহি তাসাফা। হে বুদ্ধি বলো, তুমি বুদ্ধি আমি জ্ঞান। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে নিজের গুণ হিসেবে কোন বিষয়টা বলেছেন? আল্লাহ তাআলা কি কখনো নিজেকে আকলমন্দ বলেছেন, নাকি আল্লাহ নিজেকে জ্ঞানী বলেছেন? তার মানে স্রষ্টার গুণ যা তাই শ্রেষ্ঠ, সৃষ্টির গুণ এটা সৃষ্টি, আর স্রষ্টা নিজের গুণ হিসেবে যে বিষয় বলেছেন এটাই শ্রেষ্ঠ। কবি বলছে ফাবানা লিল আকলি আন্নাল ইলমা সাইয়্যিদুহু। তখন বুদ্ধির কাছে প্রমাণ হয়ে গেল জ্ঞানী নেতা। ফাকাব্বালাল আকলু রাসাল ইলমি ওয়ানসারাফা। তখন বুদ্ধি উঠে দাঁড়ালো, জ্ঞানের কপালে চুমু খেয়ে পালিয়ে গেল। তো সুতরাং কবি তার কবিতা স্পষ্ট করে বলেছে, বাজান যেভাবে বললেন শরীর বাস্তবতায় অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত। সাধারণভাবে আপনি প্রাঞ্জল ভাষায় তুলে ধরলেন আসলে মূলত কমন সেন্স, যেটাকে আমরা সাংঘর্ষিক হিসেবে দাঁড় করিয়ে দেই সামনে নিয়ে এসে ওহী জ্ঞানের সামনে, সেটা আসলেই মূলত গ্রহণযোগ্য নয়। আপনি সুন্দর কথাই বলেছেন। বরং আমাদের আকল বা কমন সেন্স এটা চালিত হবে, এটা কি বলা হয়, পরিচালিত হবে ওহীর জ্ঞানের মাধ্যমে। আমরা যাব এবার মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজুল্লাহ আপনার কাছে। মানে ইলমুল ওহী বলতে আমাদের সমাজের এক শ্রেণী যারা নিজেদেরকে সো কল্ড আহলে কোরআন বলে দাবি করেন, তারা মনে করেন শুধুমাত্র কোরআনই হলো ইলমুল ওহী। এই কোরআনের পাশাপাশি অন্য কোনো ওহী আছে কিনা, থাকলে সেটি কি, আর এটা মানা কতটা জরুরি? অনেক ধন্যবাদ, সুন্দর বিষয় তুলে নিয়ে এসেছেন। কোরআনে কারীম নিঃসন্দেহে এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী। আর ওহী গায়রে মাতলু হচ্ছে সুন্নাহ বা হাদিস, দুটোই কিন্তু ওহী। এখন কেউ যদি শুধু ওহী মাতলুকেই ওহী মনে করে,
ওহি গায়রে মাতলুকে ওহি মনে না করে, তাহলে এটা ভুল। কারণ কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যে কথা বলেন তা তার নিজের প্রবৃত্তির অনুসরণ করে বলেন না, বরং তিনি যা বলেন সেটি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। এলমে ওয়াহি মানুষের জ্ঞানের দরজা যেখানে গিয়ে বন্ধ হয়ে যায়, জ্ঞানের দৌরাত্ম্য যেখানে গিয়ে শেষ হয়ে যায়, সেই জায়গা থেকে এলমে ওয়াহি শুরু হয়। তো কাজেই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন। কাজে আমরা খুব সামান্য এলেম রাখি, সামান্য জ্ঞানই রাখি। অতএব এই সামান্য জ্ঞান দিয়ে আমরা এলমে ওয়াহিকে ধারণ করতে পুরোপুরি পারবো না। যদি না পারি তাহলে সেটা আমরা মানবো না, এ কথা চরম ভুল এবং বিভ্রান্তি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মন্তব্য করবার জন্য। এবং প্রিয় দর্শক শ্রোতা, দেশ বরেণ্য খ্যাতিমান স্কলারকে সংবর্ধনা দেওয়ার মতো সেই সামর্থ্য বা যোগ্যতা আমাদের নেই, তবে আমাদের ভালোবাসার বহির্প্রকাশ হিসেবে রয়েছে আমাদের শেখের জন্য ছোট্ট ক্ষুদ্র উপহার। আমরা খুবই কৃতজ্ঞ হব, খুবই সম্মানিত বোধ করব যদি আমাদের শেখ আজকে আমাদের ছোট্ট এই উপহারটুকুন গ্রহণ করেন। উপহার হিসেবে থাকবে নগদ 50,000 টাকার অর্থ সম্মাননা, সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা পত্র, সবুজ পত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মহামূল্যবান বই, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি, এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ছোট্ট এই উপহার উঠিয়ে দেওয়ার জন্য আমাদের আমন্ত্রিত মেহমানের হাতে অতিথিদ্বয়কে অনুরোধ করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কঙ্কাগরি ও সিজেডএম, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী এপিসোডে। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকবে আলোকিত এই মঞ্চে ইলমে হাদিসের ছাত্র প্রতিযোগী বৃন্দ, আলোকিত ব্যক্তিত্ব, বিজ্ঞ বিচারক প্যানেল। পরিচয় করিয়ে দেব নতুন আরও একজন বিদগ্ধ দেশবরেণ্য শেখুল হাদিসকে। ততক্ষণ পর্যন্ত ঈমান ও ইহতিসাবের সাথেই থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দেগীতে মশগুল থাকুন, এই প্রত্যাশায়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা।